তারাই আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আর জামাত ইসলামীর লোকরা দেশেই আছে। আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি, কিন্তু দেশ ত্যাগ করার চিন্তা করিনি, কারণ জামাত ইসলামী সবচেয়ে দেশপ্রেমিক দল। জামাত ইসলামী জনগণের দল। জনগণকে সাথে রেখেই তিনি জনগণের কল্যাণ চায় জামাত ইসলামী। তাই যারা কথায় কথা স্বাধীনতার পক্ষে শক্তি বলে, কথায় কথা বলে আমার দেশ স্বাধীন করার আব্বা, আজকে তারা 18 কোটি মানুষকে ফেলে রেখে ভারতীয় আশ্রয় নিয়ে আজকে সুন্দর জীবন যাপন করছেন। আপনারা বলেন, যারা হাজার হাজার আওয়ামী লীগ কর্মীকে ফেলে দিয়ে 18 কোটি মানুষকে বিরুদ্ধে ফেলে রেখে বিদেশ অবস্থান করে, তারা কি দেশপ্রেমিক? না যারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে গলায় ঝুলি দিয়ে মৃত্যুবরণ করে, তারাই দেশপ্রেমিক। আমাদের এই ভাই অবিশ্বাস হলো সত্য, 30 বছর ধরে এত সুন্দর জীবনযাপন করেছিলেন। কোটি কোটি টাকা ইনকাম করার সুযোগ ছিল, আন্তর্জাতিকভাবে সকল জায়গায় যাওয়ার সুযোগ ছিল। শুধু আমির জামাতের কথা শুনে আনুগত্য করে উনি সমস্ত দুনিয়ার সুখ শান্তি ছেড়ে দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছেন। আপনারা কি পারেন না তার পাশে দাঁড়াতে? আপনার হাত তুলে দেখান, তার পাশে থাকবেন ইনশাল্লাহ। উনি আপনাকে ছেড়ে যাবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের বিরুদ্ধে আরেকটা অভিযোগ করা হয়, অমুসলিমদের নাকি আমরা মুসলমান বানাবো, আমরা ক্ষমতায় গেলে তারা ঠিকমতো পূজা পালন করতে পারবে না। আমি যদি এখানে হিন্দু ভাই থাকেন, তাকে আমি স্মরণ করতে বলবো, 2024 সালের পূর্বে যে হাসিনা ক্ষমতায় ছিলেন, আপনার প্রায় দেখবেন দুর্গা পূজার সময় পূজা মণ্ডপ ভাঙ্গা হতো, মূর্তি ভাঙ্গা হতো, আর দায়িত্ব ইসলামী ছাত্র ইসলামী জামাত ইসলামীকে দেওয়া হতো। আপনারা লোকে হাত দিয়ে বলেন, আজকে 2025 সালে যে দুর্গা পূজা হয়েছে, বাংলাদেশের কোনো মিডিয়া কেউ এই কথা বলতে পারেনি যে একটা দুর্গা মণ্ডপে হামলা করা হয়েছে, একটি মূর্তি ভাঙ্গা হয়েছে, কেউ বলতে পারবে না। তাহলে আগে, এখন তো আমরা ক্ষমতার কাছাকাছি, এরপর যদি দুর্গা পূজা আমরা ভাঙতে না পারি, এর আগে দুর্গা পূজার মণ্ডপ ভেঙেছিল কে? যারা ভেঙেছিল আজকে দেশে নাই, দেশটিতে পালিয়ে গিয়েছে। অতএব জামাত ইসলামী আমিরে জামাত তিনি ঘোষণা দিয়েছেন 24 সালের পথ পরিবর্তনের পরে আপনারা সকল হিন্দু বাড়িতে পাহারা দেবেন, মন্দিরে পাহারা দেবেন, যদি কেউ দুঃসাহস করতে না পারে অন্য ধর্মলোকের উপর আঘাত করতে। এই প্রমাণ জামাত ইসলামী দিয়েছে। অতএব মুসলিম ভাই হিন্দু হোক, খ্রিস্টান হোক, বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্ব পেলে আপনারা সবচেয়ে নিরাপদ থাকতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর আজকে জোয়ার সৃষ্টি হয়েছে, সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার জোয়ার। এই জোয়ারে ভীত হয়ে আমাদের বিরুদ্ধে আজকে জঘন্যত হামলা শুরু করেছে। আসলে যারা পরাজয় নিশ্চিত জানে, তাদের মাথা ঠিক থাকে না, তারা আবল তাবল কাজ করে। এই জন্য তারা বিভিন্ন জায়গায় জামাত অগ্রযাত্রাকে থামাবার জন্য পুরাতন কায়দা বিভিন্ন হামলা করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার কথা বলতে চাই, আমরা কাউকে হামলা করব না, তবে হামলা করতে আসলে 2 হাত নিয়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ। আমার ভাই বন্ধুগণ, আগামী নির্বাচনে আমরা ভোট কেন্দ্র পাহারা দেবেন। আমরা 24 পুরে বাংলাদেশকে নিয়ে যেতে চাই না। দিনের ভোট রাতে হোক আমরা চাই না, আমরা দামি নির্বাচন হোক আমরা চাই না। সন্ত্রাস করে ভোট বাক্স দখল করে অথবা ভোট বাক্সে ব্যালট ঢুকিয়ে দিয়ে আপনারা পরাজিতকে জয়লাভ দেখাবেন, এই দিন শেষ। আমি যুবক ভাইদের এই কথা বলতে চাই যে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, অথবা আগামী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপনারা ভোটের দিন তার আগে থেকেই আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন। যারা ভোট বাক্সে ব্যালট বাক্স ঢুকাইতে চাবে অথবা ব্যালট ছিনতাই করবে, তাদের যেমন 2 হাত আছে, আমাদেরও 2 হাত আছে। এই 2 হাত দিয়ে আমরা মোকাবেলা করবো।